দেখেন এটা নেগোসিয়েশন দফা-রফা বা চকলেট দিয়ে ছেলে ভুলানোর কোনো গল্প নয়। এই আন্দোলনের আরেকটা স্টেক হচ্ছে শিক্ষকরা। তো তারা এই পোষ্য কোটাটা ভোগ করার জন্য তারা আজকে আমাদের আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছেন। এই আন্দোলনের আরেকটা স্টেক হচ্ছে শিক্ষকরা পোষ্য কোটার কারণে এই আন্দোলনে তারা একটা শ্মশান সম নিশ্চুপতা অবলম্বন করছে। কারণ এই কোটাটা যদি বন্ধ হয়ে যায় তাদের যে একটা তাদের সন্তানদেরকে এই যে কোটার মধ্য দিয়ে ভর্তি করানোর যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি বন্ধ হয়ে যাবে। কিন্তু একটি দেখেন এটা কত অযৌক্তিক একটি কোটা। কারণ শিক্ষকরা কখনোই অনগ্রসর জাতি না। সংবিধানে যা বলা হয়েছে যে অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাষ্ট্র চাইলে রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি প্রথম শ্রেণীর নাগরিক বাংলাদেশের এবং অর্থনৈতিক দিক দিয়ে যদি বলতে চাই মানে শিক্ষকরা হচ্ছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক সুবিধা ভোগী অথবা তারা হচ্ছে যোগ্যতার জায়গা থেকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে তারা কিভাবে অনগ্রসর জাতি হয়? এবং আমি মনে করি এটা শিক্ষকদের একটা নৈতিক জায়গায় কম্প্রোমাইজ তারা করেছে। তারা যেহেতু পোষ্য কোটাটার সুবিধাটা ভোগ করছে, তো তারা এই পোষ্য কোটাটা ভোগ করার জন্য তারা আজকে আমাদের আন্দোলনের সাথে নৈতিক সমর্থন দিচ্ছে না, যেটা ছাত্রদেরকে আশাহত করেছে। কারণ শিক্ষকরাই হচ্ছে ছাত্রদের অভিভাবক এবং তাদের জায়গা থেকে এই জায়গায় প্রথম একমত প্রকাশ করার দরকার ছিল। কিন্তু আমরা আবারও আশাহত, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষকরা তাদের ব্যক্তি উদ্যোগে আমাদের আন্দোলনকে তারা হচ্ছে সবসময় সমর্থন জুগিয়ে এসছে, পরামর্শ দিয়ে এসেছে এবং আমাদেরকে সবসময় আমরা তাদেরকে সবসময় শুভাকাঙ্ক্ষী হিসাবে, রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের আন্দোলনের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে দেখছি। দেখেন এটা নেগোসিয়েশন দফা-রফা বা চকলেট দিয়ে ছেলে ভুলানোর কোনো গল্প নয়। এটা হচ্ছে আমরা চাই এটা যৌক্তিক সমাধান। 2018 যদি একটা যৌক্তিক এবং কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়া যেত তাহলে আজকে 2024 উদ্ভূত হতো না। সুতরাং 2018 যৌক্তিক ডিসিশন অথবা কনস্ট্রাকটিভ বা সমন্বয়হীন ডিসিশনে না নেওয়ার ফলাফল হচ্ছে 2024। আরেকটি অন্য কোনো সাল যেন আবার না আসে, আবার যেন কোনো আন্দোলন না হয়, এই কারণে ইমিডিয়েট রিয়েক্টিভ কোনো মেজার্স নিয়ে ইমিডিয়েট রিয়েক্টিভ বা প্রিএমটিভ কোনো মেজার্স যেন না নেওয়া হয়, ভেবেচিন্তে কোটার সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সমন্বয় করে, পলিসি মেকারদের সমন্বয় করে, আইন সদস্যদের সমন্বয় করে, যারা আইনের বিষয়ে অভিজ্ঞ তাদেরকে সমন্বয় করে, মিডিয়া কর্মীদের সমন্বয় করে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা চাই সকল গ্রেডে যৌক্তিক সংস্কার হোক। শুধু আন্দোলনকে দমন করার জন্য, ছাত্রদেরকে ইমিডিয়েট ক্লাসে ফেরানোর জন্য, অথবা যে এখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে নীতি নির্ধারকদের প্রতি, সেই নীতি নির্ধারকদের শুধু আস্থাহীনতাটাকে রিস্টোর করার জন্য একটা ইমিডিয়েট ডিসিশনকে আমরা আবারও ভাবছি এটি হবে ছাত্রদের সাথে এক ধরনের প্রহসন। এবং এই প্রহসনের সিদ্ধান্ত ছাত্ররা সবসময় প্রত্যাখ্যান করে এসেছে এবং প্রত্যাখ্যান করতেই থাকবে।